নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আলোকিত হোক আপনাদের জীবন। প্রতিনিয়ত এই প্রচেষ্টা কিন্তু আমাদের থাকে, তবে শুধুমাত্র আমাদের প্রচেষ্টা আপনারা অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান ভালো লাগছে বা বড়দের আপনি প্রচুর আশীর্বাদ পাচ্ছেন, তাতেই আপনার জীবন ভালো হয়ে গেল তা কিন্তু নয়। আপনাকে অবশ্যই কর্ম করতে হবে, তার পাশাপাশি আপনার ভাগ্যকে জানতে হবে। অনেক মানুষ আছে প্রচুর পরিশ্রম করে, দেখবেন তারা তাদের পরিশ্রমে কোনো খামতি রাখে না, কিন্তু তারপরও জীবনে সাকসেস পায় না। কেন পায় না? কারণ তাদের ভাগ্য। শুধুমাত্র কর্ম করে গেলে হবে না, তার পাশাপাশি ভাগ্যকে নিরীক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার জন্মছক যদি ভালো হয় তাহলে দেখবে অল্প পরিশ্রমে আপনি প্রচুর অর্থ রোজগার করছেন, নাম যশ খ্যাতির শীর্ষস্থানে পৌঁছে যাচ্ছেন। আবার যদি আপনার জন্মছকে কিছু খারাপ দোষ বা যোগ থাকে তাহলে কিন্তু আপনি সেটা বারবার উপলব্ধি করবেন, বারবার হোঁচট খাবেন, বারবার কষ্ট পাবেন এবং জীবনে পিছিয়ে পড়বেন। আজকে ঠিক এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ছন্নছাড়া দোষ বা অঙ্গার যোগ কি, এটি কাদের থাকে, এটি বা থাকলে এটির কি প্রভাব আমরা পেতে পারি, যদি থাকে তাহলে এর কি প্রতিকার প্রতিবেদন আদৌ সম্ভব, করলে কি তার ভালো এফেক্ট আমরা পাবো, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আলোচনা করব অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে, কারণ যে কোনো মানুষের কাছ থেকে শুনবেন না, শুনবেন অভিজ্ঞ মানুষের কাছ থেকে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো গাইডলাইন বা আলোচনা। আমরা আজকে পেয়েছি আমাদের সঙ্গে অবশ্যই পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখুন, অঙ্গার যোগ বা ছন্নছাড়া দোষ, অর্থাৎ অঙ্গার বলতে একটা কয়লার টুকরোকে বোঝায়। এবং এই কয়লার টুকরো কখন হয়? যখন সেটা যেটাকে বলা হচ্ছে যে আগুনের অর্থাৎ যেটা আগুনকে দগ্ধ করে, অর্থাৎ এমন একটা পরিস্থিতি তৈরি হয় সেটা পুড়ে কয়লা তৈরি হয়ে যায়। অর্থাৎ সেখানে আগুনের একটা কানেকশান রয়েছে, কয়লা কানেক্টেড, অর্থাৎ এর সঙ্গে আগুনের একটা সম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে দগ্ধ হওয়া, অর্থাৎ সেই আগুনটা যখন খুব বেশি পরিমাণে জ্বলবে তখন সেখানে কিছু না কিছু একটা দগ্ধ হয়ে যাবে, এটার একটা কানেকশান দেয়। অর্থাৎ আপনার জন্মছকে যদি এই ধরনের কানেকশান থাকে, যেটা বলা হয় যে অঙ্গার যোগ, সেই অঙ্গার যোগটা আপনার ক্ষেত্রে শুভ হবে না অশুভ হবে সেটা ডিপেন্ড করবে টোটালটা আপনার ওই যে ডিগ্রিগত কানেকশান আছে তার উপর। অর্থাৎ এই অঙ্গার যোগটা কখন হয়? বলা হয় যে যদি মঙ্গল, অর্থাৎ মঙ্গলের সঙ্গে যদি রাহু কানেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে অঙ্গার যোগ হয়। এই মঙ্গল কেন? মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং মঙ্গলের যে অবস্থান দেওয়া আছে নেটাল চার্টের, সেটা হচ্ছে লগ্নের ভাবে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান দেওয়া আছে নেটাল চার্ট অনুযায়ী। এবং একটাতে হচ্ছে অগ্নিকারক রাশি অর্থাৎ অগ্নি রাশি, আর একটা হচ্ছে জলরাশি। দুটোর কানেকশান কিন্তু দুইভাবে, অর্থাৎ দু রকমের ক্যারেক্টার কিন্তু এরা বহন করে। অর্থাৎ মঙ্গল যখন সেই অগ্নি রাশিতে কানেক্ট হবে তখন কিন্তু সেই দাউ দাউ করে জ্বলবে, অর্থাৎ আপনার ভিতরে সেই মঙ্গলের প্রভাবটা নেগেটিভ ফল দেবে যদি কোনো কারণে তার সঙ্গে নেগেটিভ গ্রহ থাকে। আর যদি কোনো পজিটিভ গ্রহ থাকে তাহলে আপনার ক্ষেত্রে ভীষণভাবে পজিটিভ জায়গা দেবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই আমরা তো শুধুমাত্র বলি যে ছন্নছাড়া দোষ বা ছন্নছাড়া জায়গা, ছন্নছাড়া বা মঙ্গল রাহু কানেক্টেড আছে আপনার সব কিছু শেষ, তছনছ হয়ে যাবে, কিচ্ছু হবে না, আমরা এইগুলো সাধারণত বলে থাকি। কিন্তু আপনার ক্ষেত্রে সঠিক তার ক্যালকুলেশন রয়েছে। আপনার ক্ষেত্রে সেটা কি নেগেটিভ ফল দিচ্ছে না পজিটিভ ফল দিচ্ছে? কারণ এর আগে আমরা একটা আলোচনা করেছিলাম যে রুচক যোগ বলে, অর্থাৎ রুচক যোগ কখন হয়? তারা এর সঙ্গে কানেক্টেড, কারণ আপনার এটা শুভ ফল দেবে কি অশুভ ফল দেবে সেটা ওই রুচক যোগের সঙ্গে আপনার এই কিন্তু অঙ্গার যোগের কানেকশান রয়েছে। কেমন নাম বলা হচ্ছে রুচক যোগ কখন হয়? বলছে রুচক যোগ হয় যখন মঙ্গল, অর্থাৎ লগ্নের সাপেক্ষে মঙ্গল যখন চতুর্থ, সপ্তম এবং তার সঙ্গে সঙ্গে নবম, দশম এবং লগ্নে কানেক্টেড হয়, এবং যদি এই মঙ্গল তুম্বস্থ হয় বা স্বক্ষেত্র হয় তাহলে সেক্ষেত্রে রুচক যোগ হয় এবং সেই জাতক জাতিকা ভীষণভাবে তার জীবনে ডেভেলপ করতে পারে, উন্নতি করতে পারে। আর যদি কোনো কারণে এটা ওই নির্দিষ্ট স্থানে না হয় তাহলে সেক্ষেত্রে রুচক যোগের কোনো প্রশ্নই আসলো না। কিন্তু ওই নির্দিষ্টভাবে থেকে যদি সেখানে রাহু কানেক্টেড হয়ে যায় তাহলে সেই রুচক যোগের মান, অর্থাৎ রুচক যোগের যে কর্ম জায়গাটা বা তার যে পাওয়ারটা অনেক গুণ বৃদ্ধি হয়ে যায়।
অর্থাৎ যদি শুভ ফল দেয় তাহলে শুভ ফলের প্রচুর শুভ ফল তার জীবনে দেবে। আর যদি কোনো কারণে ওই সপ্তম নবম দশম এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ পঞ্চম এবং লগ্ন যদি সেই শনি অর্থাৎ সেই মঙ্গল গ্রহ সক্ষেত্র বা মূল ত্রিকোণ না হয় বা তুম্বস্থ ভাব না থাকে, তাহলে তখন কিন্তু হয় যেটা হচ্ছে অঙ্গার যোগ। এবং এই অঙ্গার যোগে কী কী ফল হতে পারে, যেমন রুচক যোগে তো আপনার নিজস্ব বাড়ি গাড়ি সম্পত্তি ভালো কর্ম এগুলো আপনি পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন, এগুলো পাবেন রুচক যোগে। যদি ছন্ন ছাড়া যজ্ঞের কানেকশান পেয়ে যায় তাহলে আপনার জীবনে কিভাবে আপনার তছনছ হয়ে যাবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব, এবং এগুলোর প্রত্যেকটার প্রতিবিধান রয়েছে। একদম তাই মনোযোগ সহকারে শুনে নিন। যদি এরকম কোনো দোষ বা যোগ আপনার থাকে তাহলে আপনার জন্য কি করণীয়, কারণ খারাপ জিনিসটাকে সবার আগে শোনা উচিত, তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতাটা সবার আগে তৈরি করা উচিত। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। কে বলছেন? নমস্কার, আমি সুরজিৎ হালদার বলছি। কোথা থেকে বলছেন সুরজিৎ বাবু? বহরমপুর থেকে বলছি। দাদা আমাকে চেনেন হয়তো, এখন বুঝতে পারছেন না, মানে আমি দাদার কাছে গিয়েছিলাম বছর দেড়েক আগে। আচ্ছা। বহরমপুরের চেম্বারে আমার বোনের বিয়ের জন্য। আচ্ছা, তো তারপরে বোনের বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, আমার 5 মাস হয়েছে। খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, বোন খুব ভালো আছে, খুবই খুবই ভালো আছে। একদম বিয়ে হয়েছে এই খবরটার থেকে ভালো লাগলো পরের খবরটা যে ভীষণ ভালো আছে। মানে একদম বলি দাদাকে, দাদা জানেও ভালো করে, তারপরে আমি বলি অনেকে তো দেখুন টিভি মাধ্যমে হয়তো আমার হয়তো কথাটা হয়তো অনেকের কাছে পৌঁছাবে। মানে আমি বহু জায়গায় গেছি, বহু পয়সাও খরচা করেছি, কোনো জায়গায় গিয়ে কোনোভাবেই কোনো কিছু ইয়ে করতে পারিনি। মানে শুধু আমার পয়সাগুলোই গেছে, আর শুধু এদিক ওদিক ঘুরেই বেরিয়েছি। আর আমরা আমাদের ফ্যামিলির লোক এতটা ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিলাম, মানে বোনের এক্সট্রা হয়ে যাচ্ছিল, তো ওই জন্য বিয়ে হচ্ছিল। দাদার কাছে যাওয়ার পরে 6 মাসের মধ্যে দাদা বিয়ে হয়ে গেছে। মানে সঠিকভাবে জন্মছকটাকে পড়া বা জন্মছকের প্রবলেমটাকে বোঝা, এটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের খুব দায়িত্বপূর্ণ একটা কাজ, সেটা গৌতম দা পারেন। এটা আমরা বারংবার কিন্তু প্রমাণ একদম একদম পারে, মানে 110 পারে। একদম এই আপনার কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে, ভালো লাগলো শুনে। দেখুন কয়েকটা জিনিস আমি বলি, কারণ বহরমপুর চেম্বার নিয়ে যখনই আপনি বললেন, বহরমপুর চেম্বার আপনাকে আমি চিনতে পেরেছি। হ্যাঁ, যাই হোক আপনারা এখন ভালো আছে, বোন ভালো আছে, এটা অবশ্যই শুভকামনা রইল, আগামী দিনগুলো তার খুব ভালো হোক। কিন্তু বহরমপুর চেম্বারে আরও বেশ কিছু ক্লায়েন্ট আমার কাছে এসেছিল, তাদের বৈবাহিক জীবন সমস্যা ছিল, তাদের এখন খুব ভালো জায়গায় আছে। একজনের সন্তান আসছিল না, তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই রিসেন্ট, এই 18 তারিখ, ডেটটাও আমি বলে দিলাম কারণ ফোন করেছিল আমাকে। এবং তারপরে একজনের চাকরির ক্ষেত্রে মানে খুব সমস্যা ছিল, এবং খুব একটা লোয়ার ক্যাটাগরির চাকরি করতো, কিন্তু সে এখন খুব ভালো জায়গায় আছে। এবং আপনারা দেখেন মনে হয় তার ফিডব্যাকও দেখেন যে আমি বহরমপুর চেম্বারে এসেছিলাম এবং সেই চেম্বারে দাদা দেখেছি। তারপরেও একটা কথা বলি যে আমি বলতে চাই যে দাদার কাছে গেলে অন্ততপক্ষে মানে কাজ হবেই, যে যত বিফল বা তার যদি কোনো কিছু আটকে থাকে দাদার কাছে গেলে আমি মনে করি যে হবেই কাজ। একদম একদম আপনার সাথে আমিও একদম একমত। তো ভালো লাগলো এরকম প্রত্যেকটা চেম্বারে যখন আমরা ফিডব্যাক গুলো শুনি না, আমি জানি গৌতম দত্ত ভালো লাগেই, তার কাজ সে যদি সফলতা পায় তার ভালো লাগবে, কিন্তু আমরা সাধারণ মানুষ জীবনে যাদের প্রচুর সমস্যা রয়েছে, আমাদের শুনলে মনটা ভালো লাগে, কনফিডেন্সটা বেড়ে যায় যে একজন অ্যাস্ট্রোলজার সত্যিই পারে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে সেই দম আছে যে আমাদের সমস্যা থেকে আমাদের বের করে আনতে। আমি তো সবসময় ভাবি কিন্তু যে আপনাদের এই যে উপকার হচ্ছে, আমি কিন্তু তখনই ভাবি যে না আমি ঠিক সঠিক গুরুর কৃপাটা আমি পেয়েছি, এই গুরুর কৃপা আমি পেয়েছি এবং সেই অনুযায়ী আপনাদেরকে উপকার করতে পারছি, আমি সবসময় এটাই ভাবি। যাই হোক, আজকে কার বিষয়ে জানবেন? এটা দাদা আমার একটু বিজনেসটা আপনাকে বলেছিলাম যে একটু বিজনেসটা দেখাবো, পরে বলে আমি বললাম যে দাদা বোনের বিয়েটা হয়ে যাক, তারপরে এই বিজনেসটা নিয়ে একটু ইয়ে করবো, একটু আমার ওই বিজনেসটা সম্বন্ধে জানতে চাই দাদা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার দেখে। 1984 4th জুলাই। 4th জুলাই, আচ্ছা 4th জুলাই 1984। 4th জুলাই, তাই তো? 4th জুলাই সময়টা হচ্ছে হ্যালো হ্যাঁ 4th জুলাই 1984। এক মিনিট একটুখানি দাঁড়ান, টাইমটা এবারে বলুন। টাইমটা হচ্ছে রাত্রির 11:35। রাত 11:35। আর জন্মস্থানটা বলবেন? বহরমপুর। বহরমপুর। দেখুন আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে,
মোটামুটি যেটা মীন লগ্ন আপনার এবং কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে 3য় চরণে আপনার জন্ম আছে, কেমন? দেখুন এইখানে যে জায়গাগুলো আপনি ব্যবসা, যেটা বিশেষ করে ব্যবসার যেটা করবেন, 2-3টে কানেকশন আপনার রয়েছে খুব ভালো। অর্থাৎ বলছে যে বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করতে পারেন, একটা কানেকশন রয়েছে, আর একটা ফুড রিলেটেড খাবার জাতীয়। আমি তো এই কনস্ট্রাকশন বিল্ডিং রিলেটেডই আমি করতে চাই, মানে ইনভেস্ট করতে চাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝলেন? বেশ, হুম। সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো আছে, খুব ভালো কানেকশন রয়েছে। আচ্ছা। আপনি চেষ্টা করলে এখানে কিন্তু অবশ্যই আপনি কারণ ভালো আমি জায়গায় এখন পৌঁছাবেন। মানে বলতে গেলে আমি একটা জব করি, কিন্তু এই জবটা মানে করে আমি এখন বিজনেসের দিকে, জব থাকলে না কিন্তু বিজনেসের দিকে আমি ইনভেস্ট করতে চাই। হ্যাঁ, করতে পারেন, কিন্তু আপনাকে আর কয়েকটা জায়গা দেখতে হবে এবং কবে ইনভেস্ট করবেন। কারণ এই যে কবে ইনভেস্ট করবেন, এটার আমি কেন বলছিলাম যে এই যে দেখুন শনি কিন্তু রেট্রোগেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আচ্ছা। এবং এই যে ডেটটা অর্থাৎ রেট্রোগেটের যে কানেকশানটা রয়েছে, আমি এই ডেটগুলো এই মুহূর্তে সবগুলো তো ঠিক বলা ঠিক হবে না, কিন্তু শনি রেট্রোগেট হয়ে 4.5 মাস থাকবে। এই 4.5 মাসে আপনি চেষ্টা করবেন এই সময়টা কোনো ইনভেস্ট না করার, আপনার ক্ষেত্রে আমি বললাম, আচ্ছা। সবার জন্য না। কোনো জাতক জাতিকার হয়তো সেই সময়টা ইনভেস্ট করলে পরে ভালো হবে, কিন্তু আপনার ক্ষেত্রে এই 4.5 মাসটা একটু ওয়েট করবেন। কারণ আপনি যে ব্যবসাটা করতে চলেছেন সেটা শনিরও কানেকশন রয়েছে, সেটা মঙ্গলেরও কানেকশন রয়েছে, ভালো করে বুঝবেন। এবং সেই ক্ষেত্রে শনি রেট্রোগেট, শনি বক্রী, সেই অবস্থায় ইনভেস্টটা করবেন না আপনি, ঠিক আছে? আচ্ছা। এইভাবে চলুন, দেখবেন আগামী দিনে আপনার ভালো জায়গা হবে। আমি তাহলে আপনার সাথে একবার কনসাল্ট করতেই চাই, মানে গিয়ে একবার একটু কথা বলতেই চাই, মানে কারণ আপনি বললেন যখন যে ডেটের ব্যাপারে বা সময়ের ব্যাপার আছে, এটা আমার তো ঠিক জানা ছিল না, তো আমি আপনার সাথে বসে সামনাসামনি বসেই করতে চাই। ঠিক একদম আছে, ঠিক একদম। আছে। আপনি বিষয়টা যে বুঝেছেন একজন অ্যাস্ট্রোলজারের চেম্বারে আসার প্রয়োজনীয়তা কতটা, আসলে নিজে উপকৃত বলে এটা উপলব্ধি করছেন। একদম, Thank you. একদম, একদম। আর অবশ্যই অ্যাডভান্স বার্থডে, হ্যাপি বার্থডে, কারণ আপনার 4 তারিখে জন্মদিন বললেন। শুনতে থাকুন, ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকুন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে। আর ভালো থাকার ওই সিক্রেটগুলোই আমরা অল্প অল্প করে অনুষ্ঠানে আলোচনা করি। ভালো থাকতে হলে মন্দ জিনিসটাকে দাবিয়ে রাখতে হবে, তার ক্ষমতাটাকে কমিয়ে দিতে হবে, ঠিক সেরকমই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা নিশ্চয়ই। করছিলাম। মানে দেখুন, খারাপ শুধু যদি আপনি খারাপ চিন্তা করেন তাহলে খারাপের দিকেই চলে যাবেন। অর্থাৎ ভালো চিন্তা করবেন, পজিটিভ এনার্জি নিয়ে আপনি যত থাকতে পারবেন আপনার তত মঙ্গল হবে। অর্থাৎ ওই মঙ্গল নিয়েই আজকের আলোচনা। ওই মঙ্গলের সঙ্গে রাহু যদি যুক্ত হয়, অর্থাৎ ওই মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হলে বলা হয় অঙ্গার যোগ, এবং সেটা যদি ছন্নছাড়া দোষে পরিণত হয় তাহলে প্রথম অবস্থায় যেটা খারাপ যেটা হবে, দেখা গেল ছোটোখাটো কাঁটা ছেঁড়া, রক্তপাত, আগুন, এর থেকে সাধারণত দুর্ঘটনার যোগ থাকে একটা জাতক জাতিকার, এই ধরনের দুর্ঘটনা। এবং সেটা কোনভাবে গিয়ে অবস্থান করছে একটা জাতক জাতিকার, সেটা চতুর্থ না তৃতীয় না দ্বিতীয় না লগ্নে না সপ্তম না অষ্টম, এগুলোর উপর ডিপেন্ড করবে কী ধরনের সমস্যা বা কী ধরনের দুর্ঘটনা আপনার হবে। আমি সাপোজ যদি আপনার ক্ষেত্রে অষ্টমে দেখা গেল মঙ্গলটা যুক্ত হয়ে আছে এবং সেখানে রাহু কানেক্টেড হয়ে আছে, এবং যেভাবে কানেকশান রয়েছে সেটা বায়ু, অর্থাৎ সেটা আপনার দেখা যাচ্ছে যে আপনার বায়ু রাশির অবস্থান, অর্থাৎ সেটা বায়ু রাশি। তাহলে আপনার কি হবে না, ওখানে মঙ্গল আর বায়ু কানেক্টেড হয়ে গেলে যেটা বলা হয় যে আগুন দ্বারা কোনো রকমের ক্ষতি হতে পারে। অর্থাৎ আপনার হঠাৎ করে আগুনের আপনার দুর্ঘটনার যোগ রয়েছে, তাহলে আগুন থেকে সাবধানে থাকতে হয়, কারণ এগুলো সব অঙ্গার যোগ। অর্থাৎ এই অঙ্গার যোগের কানেকশান থাকলে এগুলো হবে। অষ্টমে মঙ্গল, তার সঙ্গে সঙ্গে সেটা বায়ু রাশিতে অবস্থান করছে, রাহু যুক্ত আছে। রাহু কি করে, রাহু সবসময় বাড়িয়ে দেয়, আপনার যে কোনো সিচুয়েশনটাকে বাড়িয়ে দেবে। যদি খারাপ থাকে খারাপটাকে বাড়িয়ে দেবে, ভালো যদি হয় ভালোটাকে বাড়িয়ে দেবে। সে সবসময় আনলিমিটেড, তার মধ্যে চাহিদা থাকে, সে আরও চায়, আরও পেতে চায়। রাহুর এই টেন্ডেন্সি কাজ করে। আর মঙ্গল যখন দেখবেন যে আপনার এই যে রাহু কানেক্টেড হলো, যখন আপনি রেগে যাবেন, দেখবেন হঠাৎ করে আপনি কোনো কারণে একটা রেগে গেলেন, রাহু কী করবে, বাড়াবে আপনাকে। অর্থাৎ রাগটা এতটা আপনার মধ্যে তৈরি করে দেবে, দেখা গেলো সামনে যা পাবেন ভাঙচুর আরম্ভ করে দেবেন। আমি অনেকে জিজ্ঞাসা করি, দেখবেন অনেককে জিজ্ঞাসা করি চেম্বারে, যে হাতটা দেখার পর যে রেগে যাওয়ার পরে কি আপনি ভাঙচুর করেছেন, বলে হ্যাঁ করেছি। তাহলে এইগুলো কানেকশান, আপনার হাতের রেখাও সেটা ফুটে উঠবে যদি সেই জায়গাগুলো থাকে। আর এই কানেকশান বলা হচ্ছে যে অঙ্গার যোগ থাকলে সব থেকে খারাপ জায়গা তৈরি হয়, যেটা যদি সপ্তম ভাবে থাকে, অষ্টম ভাব থাকে বা চতুর্থ ভাব থাকে, বা তার সঙ্গে সঙ্গে যদি দ্বাদশের কানেকশান থাকে, যেটা মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে, তার সঙ্গে সঙ্গে
রাহু কানেকশন হয়ে সেটা অঙ্গার যোগ তৈরি হয়ে গেছে। তাহলে মাঙ্গলিক দোষ প্লাস আপনার অঙ্গার যোগ কি হবে? তাহলে আপনার মাঙ্গলিক দোষ আমরা জানি সাধারণত, মোটামুটি আমরা অনেকেই জেনে গেছি যে মাঙ্গলিক দোষ থাকলে বৈবাহিক জীবনে সমস্যা হয়। বৈবাহিক জীবনে সমস্যা আন্ডারস্ট্যান্ডিং হয় না, কারণ মাঙ্গলিক যার থাকে তার চিন্তা ভাবনার সঙ্গে অনেকের ম্যাচ করবে না, বা তার সে কি চিন্তা করছে, সে কি ভাবছে, সে কি চাইছে সেটা অনেকে বুঝতেই পারবে না, এবং সে তার কারণে কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওই কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে ছাড়াছাড়ি বা যেটাকে বলা হয় ভুল বোঝাবুঝির জায়গা অনেক গুণ বেড়ে যায়। তাহলে এই জায়গাগুলো তৈরি হবে এই ছন্নছাড়া দোষের কারণে। তাহলে এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি যে দেখা যাচ্ছে যে মাঙ্গলিক দোষের কারণে দেখা গেল যে কোনো কারণে একটা জাতক জাতিকার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশন পেয়ে গেছে, পেতে পারে, বা দেখা গেলো ওই ছন্নছাড়া দোষের জন্য, কারণ ছন্নছাড়া দোষটা এরকমই, আমি আবার কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝালেই আপনারা বুঝবেন। কারণ ছন্নছাড়া দোষ কিভাবে তৈরি হয় একটা স্টুডেন্ট লাইফে যে জায়গা আপনি বুঝবেন, এবং সেটা পরে ভবিষ্যতে মানে পরবর্তী টাইমে তার ক্ষেত্রে কী ধরনের এফেক্টগুলো হবে। কারণ একটা স্টুডেন্ট তখন তার যে বিশেষ করে ব্যবহার করে বেশি একটা বই, একটা পেন, একটা খাতা, এগুলো বেশি ব্যবহার করে একটা স্টুডেন্ট লাইফে। তার সেই যে বই খাতা পেন, সে দেখবেন যে যে আমি বললাম ছন্নছাড়া, অর্থাৎ সেই বই খাতা পেন সে বেশি দিন একই বই, একই পেন, একই খাতা বেশি দিন সে রাখতে পারবে না। দেখবেন ছোটোর থেকে সে ওপর থেকে ছিঁড়তে আরম্ভ করবে, বা পেনটা লিখছে বেশি দিন সেই পেনে লিখবে না সে, অর্থাৎ কিছুদিন পেনটাকে ব্যবহার করার পর মনে হবে এই পেনটা ভালো লাগছে না, ওর পেনটা চেঞ্জ করি। এই যে চেঞ্জ করার লাইফটা তৈরি হলো, অর্থাৎ এখান থেকে ছন্নছাড়ার কানেকশানগুলো পাচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন আসবে, এবং একটা সময় সে দেখা গেলো চাকরির জন্য চেষ্টা করলো, চাকরিও পেয়ে গেল, বাট চাকরি পেয়ে সেই চাকরিটাও কিছুদিন করার পর মনে হবে যে চাকরিটা আমার ভালো লাগছে না, চাকরিটা পরিবর্তন করি, এবং চাকরি পরিবর্তনও করছে। এইরকম লাইফটা তার পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং তারপরে বিবাহ হলো। বিবাহের ক্ষেত্রে কি হবে, তার দেখা গেলো সে তার লাইফ পার্টনার যে হলো, লাইফ পার্টনারের সঙ্গে তার বেশি দিন থাকতে ভালো লাগছে না। তাহলে সবগুলো তো আপনি মেনে নিলেন, কিন্তু এটা আপনার সমাজের ক্ষেত্রে কিন্তু সেইভাবে সঠিক দিশা দেখায় না। তা আপনি যদি আপনার লাইফ পার্টনারকে বারংবার ওই চাকরি বা আপনার পেনের মতো করে পরিবর্তন করতে চান, তাহলে সমাজ আপনার ক্ষেত্রে কোনো না কোনো সময় একটু বাঁকা চোখে দেখবে অবশ্যই, এবং তার কারণে সেই জন্য বারবার বলি যে এগুলো প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইড আপনাকে বারংবার বলি পরিবর্তন করে দিতে পারে, আপনার লাইফের নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে পারে। একদম। জীবনে সত্যি অনেক রকমের আমাদের সমস্যা আসে, মনে হয় এই সমস্যাটা কেন আমার জন্যই ছিল, কেন এই সমস্যাটা আমারই হলো। কারণ কিন্তু আপনার জন্মছক, জন্মছকে যেমন ভাবে আপনার জীবনটাকে গোছানো আছে তেমন ভাবেই কিন্তু আপনাকে চলতে হবে। তবে ওই যে প্রতিকার প্রতিবিধান ছাতার মতন কাজ করে। বৃষ্টি কিন্তু পড়বেই, বৃষ্টিটাকে আপনি আটকাতে পারবেন না। ছাতা হাতে নিয়ে বেরোলে আপনি বৃষ্টিতে ভিজবেন না, হয়তো হালকা একটা ছাঁট এলো যেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই প্রতিকার প্রতিবিধানের কিন্তু ক্ষমতা। আচ্ছা, আপনি কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার দাদা। কে বলছেন? আমি রাহুল রায় বলছিলাম কলকাতা থেকে। আচ্ছা, কোথা থেকে বলছেন? কলকাতা। কলকাতা থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের সম্পর্কে বলুন, ডেট অফ বার্থ বলুন। 28 ফেব্রুয়ারি 1995। 28 ফেব্রুয়ারি 1995। হ্যাঁ। টাইমটা বলবেন। সকাল 10:15। আর জন্মস্থান? কলকাতা। কলকাতায়। আচ্ছা, শুনুন। সকাল 10:15, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কলকাতায় জন্ম। হ্যাঁ। এখন কলকাতা থেকে বলা হচ্ছে লগ্ন হচ্ছে বিষ লগ্ন, মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। এই যে ধনিষ্ঠা নক্ষত্র একটা কানেকশন, সেক্ষেত্রে সন্তান হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। বিবাহ হয়েছে? হ্যাঁ স্যার। বিবাহ হয়েছে, সন্তান এসছে, সন্তান না সেটার স্যার। একটা কানেকশন পাচ্ছে। যাই হোক, সন্তানের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, একটু ডাক্তারি কিন্তু বলবো ডাক্তারি পরামর্শ নিলে জায়গাটা রিকভারি হবে। কেমন? অত চাপ নেই, অত টেনশন করতে হবে না। কিন্তু এখানে যে জায়গাটা রয়েছে বিশেষ করে জন্মছকের একটা পিতৃদোষ হয়ে আছে, পিতৃদোষ, এবং সেটা ভাগ্য, এবং এখানে এটাকে বলা হচ্ছে দশমভাবে রয়েছে। তাই কর্ম যাই করবে না কেন, কর্মের ক্ষেত্রে স্যাটিসফাই হতে পারবে না। ঠিকই বলেছেন স্যার।
ঠিকই কর্ম বলেছেন। যাই কর্ম করুক না কেন কর্মক্ষেত্রে স্যাটিসফাই হবে না, কর্মের মনে হবে যেন এর থেকে আরও ভালো কর্ম পেলে ভালো হতো, বা এই স্যাটিসফাই দেখে সেক্ষেত্রে হয়তো স্যালারিটা যে আশা অনুরূপ হচ্ছে না, এবং সেখানে দেখা গেল পরিশ্রম বা কর্মের যে নিজের ইচ্ছা মতো সেই কর্মগুলো অনেক ক্ষেত্রে করতে পারবে না। তাহলে এই জায়গাগুলো থাকবে, কিন্তু এটাকে আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। কারণ আমি এখানে দেখলাম, কারণ প্রতিকার প্রতিবিধান কি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিকার প্রতিবিধান করার পর সঠিক গাইডলাইন নিতে হবে। প্রতিকার নিয়েছেন আপনি দিল্লি পৌঁছাবেন ভেবেই নিয়েছেন, কিন্তু দিল্লিতে আপনার পৌঁছানোর ক্ষেত্রে কোন ওয়েতে গেলে পরে আপনার দিল্লিতে সঠিক টাইমে পৌঁছাবেন, একদম। সেটা আপনার জীবনের গাইডলাইন। সেটা আপনি ফ্লাইটে যাবেন না ট্রেন পথে যাবেন, না আপনি বাসে যাবেন, না আপনি নিজের প্রাইভেট কারে যাবেন, এগুলো ডিপেন্ড করবে ওই দাদা এটাই গাইডলাইন। সমস্যা রয়েছে। হ্যাঁ, যাই হোক, কি করবো তার জন্যই ফোন করেছি। কর্মের জন্য যে জায়গাটা, কর্মক্ষেত্রে যে সমস্যা রয়েছে এটার প্রতিকার প্রতিবিধান একটু করিয়ে নেবেন, কেমন? আর আগামী দিনে কিন্তু পরিবর্তন হবে। আগামী দিনে পরিবর্তন বলতে এখানে কিন্তু এখনও একটা বছর আপনাকে এখানেই থাকতে হবে, এখানে থাকলে আপনার ভালো হবে 1 বছর, এবং তারপরে যদি চিন্তা ভাবনা হয় যে চেঞ্জ করবেন করতে পারেন, কিন্তু আগামী 1 বছরের মধ্যে কোনো পরিবর্তন নিজেকে করতে চাইবেন না, তাহলে কিন্তু আপনি বেকার হয়ে যাবেন, কেমন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অনেক ক্ষেত্রে দেখবেন কোনো কাজ করার পর যদি কাজটা সঠিক না হয় আমরা কি বলি, ইস ভুল করে ফেললাম, যদি আগে থেকে জানতে পারতাম তাহলে এই কাজটা আমি কিছুতেই করতাম না। কারণ আমরা জানি না, আমরা ভবিষ্যৎকে বুঝতে পারি না, সেই ক্ষমতা আমাদের নেই, সেই এডুকেশনও আমাদের নেই। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের এই এডুকেশনটা রয়েছে, এটা নিয়েই তারা রিসার্চ করছেন, এটা নিয়েই তারা পড়াশোনা করছেন যে ভবিষ্যতে আপনি ঠিক কোন পথে যাবেন। এই যে দাদা বললেন আপনাকে দিল্লি পৌঁছতে হবে, ঘুরপথে আপনি ঘুরে ঘুরে 6 মাস ধরে যাবেন, নাকি আপনি একদিনে ফ্লাইটে পৌঁছে যাবেন, নাকি ট্রেনে 3 দিনে পৌঁছবেন, এটা তিনি আপনাকে গাইড করে দেবেন যে আপনার জন্য ঠিক কিভাবে গেলে ভালো হবে, কত তাড়াতাড়ি আপনি সেখানে পৌঁছতে পারেন এবং আপনার কাজটা আপনি তাড়াতাড়ি করে উঠতে পারেন। এটাই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কিন্তু পারদর্শিতা। আমরা যে বিষয় নিয়ে শুনছিলাম দাদা, দেখুন এই যে অঙ্গার যোগ সর্বদাই এরা সাধারণত রেগে যায়। আমি বললাম যে অঙ্গার যোগ বা এই যে ছন্ন ছাড়া দোষ, আরেকটা তাদের মধ্যে যে হ্যাবিটটা তৈরি হয়, প্রচণ্ড রেগে যায়, কথায় কথায় দেখবেন রেগে যাবে, এবং এতটাই রেগে যাবে মানে আশেপাশের মানুষ তাদের ভয় পেতে আরম্ভ করে, ভয় তাদের মধ্যে একটা কাজ করবে, এবং এই রেগে যাওয়ার কারণে সে জীবনে অনেক কিছু হারাতে বসবে, মানে অর্থাৎ সে হারিয়ে ফেলবে এই একমাত্র রাগার কারণে জীবনে একমাত্র। এবং তাদের মধ্যে সেটা যদি লগ্নের সঙ্গে কানেকশন হয় তাহলে তার মধ্যে জেদ কাজ করবে, এবং যে জেদগুলো বাস্তবে মেনে নেওয়া যায় না। অর্থাৎ এইগুলো আমি প্রত্যেকটা, কিন্তু এই যে শুধু অঙ্গার যোগ আছে মানে আপনার কোথায় কি সমস্যা হবে সেটা টোটালটা ভাবের ওপর ডিপেন্ড করবে, কোন ভাবে গিয়ে অঙ্গার যোগটা তৈরি হলো। একটা জাতক জাতিকার দেখা গেলো সপ্তম ভাবে গিয়ে অঙ্গার যোগ তৈরি হয়েছে, তাহলে তার বৈবাহিক জীবন শুভকর হবে না, এবং একটা সময় ডিভোর্স হতে বাধ্য হবে, কারণ শুধুমাত্র এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে। আবার দেখা গেল অষ্টমভাবে গিয়ে অঙ্গার যোগ বা এই দেখা যাচ্ছে যে আপনার এই ছন্নছাড়া দোষ তৈরি হয়ে গেছে। এই ছন্নছাড়া দোষ অষ্টমভাবে যদি হয় তাহলে আপনার ক্ষেত্রে আপনি এমন কিছু অশুভ কর্ম করে বসবেন যেটা সমাজ আপনাকে কোনো দিন মেনে নিতে পারবে না, এবং তার কারণে হয়তো অনেক সময় শ্রীঘরে আপনার স্থায়ীভাবে ঠিকানা হবে। তাহলে অঙ্গার যোগ কতটা, অর্থাৎ এই ছন্নছাড়া দোষ কতটা আপনার ক্ষেত্রে এফেক্টেড। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বলি যে আমাদের ভাগ্য যা আছে ভাগ্যের সেইভাবে কানেক্টেড হবে এবং তার সঙ্গে কর্ম করতে হয়। আমরা দেখবেন যে আমাদের জন্মছকের 12টা ভাব রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভাগ্য অর্থাৎ নবম ভাব থেকে ভাগ্য দেয়, আর দশম ভাব থেকে কর্ম দেয়, আর একাদশ থেকে সাকসেস দেয়, পর কিন্তু সাজানো আছে। অর্থাৎ আপনার ভাগ্যে রয়েছে, আপনাকে কর্ম করতে হবে। আপনার ভাগ্যে আছে মানে আপনি রাজা হয়ে যাবেন বা আপনি একটা ভালো চাকরি পেয়ে যাবেন, আপনার ভাগ্যে আছে। তার জন্য আপনি যদি সবসময় শুয়ে বসে থাকেন, ঘরের থেকে না বেরোন, আপনি আপনার অন্য কোনো চিন্তা করেন বা সেটা নিয়ে কোনো রকমের চিন্তাই করেন না, কাজ সেটার জন্য কোনো চেষ্টাই করেন না আপনি জীবনে, তার জন্য কিন্তু পরবর্তীতে ওই যে ভালো চাকরিটা পাবেন না। কারণ সেই জন্য বলা হচ্ছে যে আপনার ভাগ্যে রয়েছে এবং সেই অনুযায়ী আপনাকে কর্ম করতে হবে বা চেষ্টা করতে হবে, তারপরে আপনি পরের স্টেজে আপনি পৌঁছাতে পারবেন, যেটা সাকসেস।
তাহলে সেই সাকসেসে আপনাকে পৌঁছাতে হলে অবশ্যই কর্ম করতে হবে, আপনাকে কর্ম করলেই পাবেন। তাই নবম ভাব ভাগ্যস্থানে যদি এই ধরনের ছন্ন ছাড়া দোষ থাকে, তাহলে আপনি দেখবেন আপনার ভাগ্যটা নিয়েও কিন্তু একটা সময় চিন্তায় থাকবেন যে আগামী দিনে আপনার জীবনে কি আছে, আপনি কি করবেন, আপনার কি, আপনি সঠিক দিশা অনুযায়ী কি আপনি চলছেন। কোনো কোনো সময় আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে যে এই এতটা জীবন আমি, এতটা সময় আমি পার করে আসলাম, আমি কি পেয়েছি আর কি পাচ্ছি আর কি আমার রয়েছে, আগামী দিনে কি পাবো, এই প্রশ্নের সম্মুখীন আপনি দেখবেন হবেন যদি ভাগ্যস্থানে আপনার ওই ধরনের ছন্নছাড়া দোষ থাকে। একদম একদম। আর পরে বন্ধু উপস্থিত, তার সাথে একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি, শ্রেয়াঞ্জলি বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি একটু আমার বোনের সম্পর্কে জানবো। বোনের সম্পর্কে জানবেন, বলুন। বোনের ডেট অফ বার্থটা আগে বলুন। হ্যাঁ, বোনের সম্পর্কে আমি আজকে জানবো, কিন্তু আমি এর আগে স্যারের কাছে গিয়েছিলাম। মানে আমার মামার বাড়ি তো কলকাতায়, তো আমি যখন কলকাতায় আগে ছিলাম, আগে আমি কলকাতায় পড়াশোনা করতাম, তখন আমি স্যারের কাছে গিয়েছিলাম। আমি এই জাস্ট মানে 2 বছর হয়েছে আমি এখানে এসেছি। আচ্ছা, মানে নিজের জন্য এসেছিলে কলকাতায়? হ্যাঁ হ্যাঁ, মানে কলকাতায় আমি যখন মামার বাড়িতে ছিলাম তখন আমি স্যারের কাছে একবার দেখিয়েছিলাম। আমার ওই পড়াশোনার ক্ষেত্রে আমি একটু পড়াশোনার জন্য দেখিয়েছিলে? মানে পড়াশোনার কি মনোযোগের অভাব বা এরকম কিছু প্রবলেম চলছিল? হ্যাঁ, মানে সেটার জন্য আমার এয়ার লস হয়েছিল। আচ্ছা আচ্ছা। মানে আমার মাঝখানে পড়াশোনাটা প্রচন্ড খারাপ হয়ে গেছে, সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট যাতে করতে পারি সেই কারণে আর কি স্যারের কাছে গিয়েছিলাম। তো এসে কতটা উপকার পেলে সেটা একটু শুনি। উপকার পেয়েছি বলেই আজকে জব করতে পারছি। জব করতে পারছো, বাহ, খুব ভালো, খুব ভালো কথা এটা। তো ভালো আছো তুমি, স্যাটিসফাইড? তুমি এখন মনে হচ্ছে যে আমি গিয়ে ঠিক করেছিলাম, তাই তো? একদমই, না গেলে তো মানে আজকে ওদের এই জায়গাটাতে আমি পৌঁছতে পারতাম না, এই প্ল্যাটফর্মটা পেতাম। ঠিক কথা, একদম ঠিক কথা। আর সে কারণে বিশ্বাসটা রয়েছে বলে আজ বোনের সম্বন্ধে জানবে। হ্যাঁ হ্যাঁ, বোনের ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, বোনের নাম শ্রেয়াঞ্জলি বিশ্বাস। ওর ডেট অফ বার্থ হচ্ছে 15ই মার্চ 2000 সাল। 15ই মার্চ 2000। আচ্ছা, টাইমটা একটু বলো। সকাল 5:30টা। সকাল 5:30টা। জন্মস্থানটা বলো। জন্মস্থান কলকাতায় ছিল। কলকাতায় ওর জন্মস্থান। বেশ। কলকাতাতে এর আগে কলকাতা তুমি নিজে এসেছিলে, তাই তো? একদম একদম, উপকৃত। হ্যাঁ, মানে কলকাতায় আমি মামার বাড়িতে থাকতাম, তখন আমি গেছিলাম। ভালো। এমনি এখন কর্ম করছো, তাই তো? হ্যাঁ স্যার। চাকরি করছো, মনের বিষয়ে তুমি জানতে চাইছো। দেখুন, বনের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন কুম্ভ লগ্ন, মিথুন রাশি, আর পুনর্বসু নক্ষত্রে জন্ম। পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে, এটা নো ডাউট খুব ভালো। কিন্তু ওর এখন এই মুহূর্তে কি করছে? এখন তো এই মুহূর্তে জবের জন্য চেষ্টা করছে, অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে, কিন্তু মানে এই বছর খানিক ধরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু একটু অস্থির হয়ে যাচ্ছে, যেহেতু কোন জায়গা থেকে ফিডব্যাকটা আসছে না বলে ও অস্থির হয়ে যাচ্ছে। এদিকে ও কিন্তু পড়াশোনা খুব ভালো, এবং প্রত্যেকটা ইন্টারভিউ ও বলেছে যে ভালো হয়েছে। না, ওর চারটা খুব খারাপ নেই, কেমন একটা জায়গায় একটু সমস্যা রয়েছে, যেটা শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে, কেমন এটা একটা কানেকশন রয়েছে। আর একটা যোগ রয়েছে সেটা হচ্ছে কাল সর্প যোগ, যেটার জন্য চেষ্টা করছে বাট সাকসেস আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য একটু অস্থির হয়ে যাচ্ছে। কারণ এই কাল সর্প যোগটা কিছু সমস্যা, যেটা হচ্ছে ওর মন, অর্থাৎ মাঝে মধ্যে দেখবে নিজে ওর মনটা ভালো থাকে না। অর্থাৎ আমাদের যে বলি না ডিপ্রেশন, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো হঠাৎ করে যেটা আমি চাইছি সেটা হাতে পাচ্ছি না, এর কারণে নিজের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়। ওটা ওর মধ্যে কিন্তু রয়েছে যথেষ্ট বেশি, এবং হওয়া কাজে লাস্টে গিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই কারণে এখন প্রচন্ড ডিস্টার্ব রয়েছে। যাই হোক, এটার কাল সর্প যোগের প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে, এগুলো চেষ্টা করতে হবে যে এগুলো করিয়ে নেওয়ার। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী 4 মাস, আগামী 4 থেকে 4.5 মাস পর্যন্ত যে সময়টা চলবে, সেই সময়টা কিন্তু কর্মের একটা যোগ তৈরি রয়েছে, কেমন কর্মের একটা যোগ রয়েছে, কেমন। আচ্ছা স্যার, আমি বলতে চাইছি যে কলকাতায় যদি আপনাকে আমি ভিজিট করতে চাই, তাহলে আমি কিভাবে ভিজিট করব? এখন কলকাতায় আমার চেম্বারগুলো তো রয়েছে, চেম্বারগুলো একটু দুটি চেম্বার রয়েছে, একটা হাতিবাগানে রয়েছে, একটা রাসবিহারীতে রয়েছে। তুমি একটু বোনের যারা প্যারেন্টস রয়েছে তাদের ফোন নাম্বারটা দিয়ে দিও, একটু ফোন করতে বলো, বা তুমিও এখন দিদি হিসেবে ফোন করে নিতে পারো, হেল্পলাইন নাম্বারে তোমাকে গাইড করে দেওয়া হবে,
কেমন? আচ্ছা আচ্ছা, আমি রাসবিহারী চেম্বারটাতে আমি তাহলে যোগাযোগ করব। হ্যাঁ, রাসবিহারীতেও আসতে পারো, হাতিবাগানেও আসতে পারো, তোমার যেটা সুবিধা। ওকে, চলো, থ্যাংক ইউ, খুব ভালো থাকো। আর প্রত্যেকের, অনেকের এই প্রশ্নটা কিন্তু আছে, ও করলো তাই, কিন্তু অনেকেই প্রশ্ন করেন আচ্ছা ঠিক কোথায় চেম্বার রয়েছে, আমি কোথায় যেতে পারবো। এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে পরিষ্কারভাবে জেনে যাবেন যখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন 9836410969, এই নাম্বারে আপনি ফোন করুন, বা ফোন করুন 8335805241 এই নাম্বারে। তাদের প্রশ্ন করুন, আপনি কোথায় থাকেন সেটা জানান, তারা কিন্তু বলে দেবে যে কিভাবে আপনি যোগাযোগ করবেন। পাশাপাশি একটু আপনাদের হেল্প করার জন্য জানিয়ে রাখি যে রবিবার করে কাঁচরাপাড়াতে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত উনি কিন্তু থাকছেন। সোমবার করে ব্যারাকপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন বিকেলবেলা, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত, যেটা স্টেশনের একেবারে কাছে। আর সোমবার বিকেলবেলা 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শ্রীরামপুর চেম্বারে, সেখানেও চাইলে যোগাযোগ করতে পারেন। এবার আসি কলকাতার কথায়। কলকাতায় মঙ্গলবার করে কিন্তু চেম্বার থাকে কালীঘাট রাসবিহারী এভিনিউ, যেটা লেকমল শপিং মলের একেবারে পিছনে, এখানেও যোগাযোগ করতে পারেন। আবার শুক্রবার করে আপনারা কলকাতার বন্ধুরা কিন্তু হাতিবাগান চেম্বার পাচ্ছেন বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, এখানেও যোগাযোগ করতে পারেন। বুধবার করে আপনারা আবার হাওড়ায় পাচ্ছেন, যারা হাওড়া থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, হাওড়ায় প্রত্যেক বুধবার ওনার চেম্বার থাকে। সেই চেম্বার নিয়ে বিস্তারিতভাবে জানতে হলে, অর্থাৎ অ্যাড্রেস, টাইম সবকিছু জানতে হলে হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে হবে। বৃহস্পতিবার করে আপনারা কিন্তু কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার বন্ধুরা পাচ্ছেন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু আপনাদের জন্য চেম্বার থাকছে। তার পাশাপাশি একটু আপনাদের বলে রাখবো যে আপনাদের জন্য কিন্তু চেম্বার রয়েছে আরও, আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন 6 তারিখ, 6 জুলাই কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে, এবং আপনারা 3 তারিখ, তার আগে 3 তারিখ জুলাই মাসে বহরমপুরে চেম্বার পাচ্ছেন। একদম আসন্ন চেম্বারগুলো তো আবার একবার জানিয়ে রাখলাম, 3rd জুলাই আপনারা কিন্তু বহরমপুরে পাচ্ছেন, আর 6 জুলাই আপনারা বর্ধমানে পাচ্ছেন। আর আপনারা জানেন যে 29, 30 এবং 1 তারিখ কিন্তু গৌতমদা থাকছেন কামাখ্যায়, এবং সেখানে অবশ্যই আপনাদের জন্য বিশেষ হোমযজ্ঞের ব্যবস্থা কিন্তু থাকবে, পুজো পাঠের ব্যবস্থা থাকবে। আর 2 তারিখ থেকে আপনারা প্রত্যেকটি চেম্বারে কিন্তু মায়ের রক্তবস্ত্র এবং প্রসাদ পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি সামনে আরেকটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে, 5 জুলাই অমাবস্যা রয়েছে। নিজ গৃহ মন্দিরে কিন্তু পুজো হোমযজ্ঞের ব্যবস্থা থাকবে। গ্রহদোষ খণ্ডন যারা করতে চাইছেন, আমি এটা দাদার থেকে একটু জানবো যে যারা কি গ্রহদোষ খণ্ডন করতে চাইছে তাদের জন্য এই দিনটি। নিশ্চয়ই, এখানে বারবার বলি যে গ্রহদোষ খণ্ডন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যার যে দৈবিক প্রতিকার বা বিশেষ করে বলা হয় কোনো সময় যে তন্ত্র মতে যে প্রতিবিধানগুলো রয়েছে, কারণ ওখানে আপনারা জানেন 4টে জায়গায় কাজ হয়, 3 থেকে 4টে জায়গায় তাদের কাজ হয়, একই দিনে হয় এবং নির্দিষ্ট সময় মেনে তারপরে কাজ হয়, এবং শেষ কাজ যেটা হয় সেটা হচ্ছে হোমযজ্ঞে আহুতি দেওয়া, সেটা হচ্ছে শেষ কাজ। অর্থাৎ ওই একই দিনে এই কাজগুলো হয়। বিভিন্ন ধরনের একজনের একটা জাতক জাতিকার এক ধরনের সমস্যা থাকে, কারণ এই যে আজকের যে আলোচনাটা করছি যেটা মঙ্গল এবং রাহুকে নিয়ে, মঙ্গল রাহু কানেকশন পেলে কি হয়, আমরা বললাম ছন্নছাড়া দোষ হয়। তাহলে মঙ্গলের যে দশমহাবিদ্যার যে ইষ্ট দেবী রয়েছেন তিনি হচ্ছেন মা বগলা, আর রাহুর যিনি ইষ্ট দেবী রয়েছেন তিনি হচ্ছেন কিন্তু ছিন্নামস্তা। তাহলে এখানে কার প্রয়োগ হবে এখানে, অর্থাৎ এই যে ছন্নছাড়া দোষের জন্য কার প্রয়োগ করলে পারে আপনার ক্ষেত্রে শুভ ফলটা আপনি পাবেন, এই ধরনের কাজগুলোই কিন্তু ওই নির্দিষ্ট দিনে হবে, যেটা অমাবস্যা তিথিতে হয়, কখনো কখনো তারাপীঠে হয়, কখনো বিভিন্ন জায়গায়, এবং কামাখ্যাতেও সে তার কিন্তু কাজ রয়েছে। কারণ কামাখ্যাতে যে কাজগুলো আমরা বিগত দিনে করেছি সেগুলো কিন্তু জানবেন যে ওখানে দশমহাবিদ্যার স্থান রয়েছে। তাহলে এই যে কাজ আমি বললাম যে একটা জন্মছকের কানেকশান দেখতে হয়, কার ডিগ্রি কিভাবে আছে, কিভাবে কানেকশান করছে, সেক্ষেত্রে মা বগলার প্রয়োগ হবে না মা অর্থাৎ ছিন্নমস্তার প্রয়োগ হবে। কারণ কোনো সময় দেখা যাচ্ছে যে এই ধরনের ছন্নছাড়া দোষের কারণে একটা জাতক জাতিকার তার বৈবাহিক জীবনটা ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় তার প্রয়োগটা, কিন্তু আবার বলছি তার প্রয়োগটা মা বগলার না করে অবশ্যই সেখানে কিন্তু ছিন্নমস্তার প্রয়োগ করতে হয়। কারণ ছিন্নমস্তা দেবীর আপনি যে ফটোটা যদি বা আপনি ছবিটা দেখেন, বা ছিন্নমস্তা দেবীর যে বর্ণনাটা যদি আপনি দেখেন বা শোনেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে সেই ছিন্নমস্তা মা তার নিজের গলা ছেদ করে 3টে শিখাতে তার রক্ত বার হচ্ছে, এবং তার নির্দিষ্ট তার সঙ্গে যে যোগিনী যে ছিল তাদের 2টো ধারা তারা খাচ্ছে, এবং আরেকটা ধারা সে নিজের মুন্ডুতেই তার অর্থাৎ নিজের মুখেই পড়ছে, যে মুন্ডুটা তার হাতে ধরে আছে।
আর তিনি দাঁড়িয়ে আছেন রতিদেবী এবং কামদেবের, তারা যখন যে মুহূর্তে কিন্তু সঙ্গমরত অবস্থা আছে তাদের উপরে দাঁড়িয়ে আছেন। তাহলে একটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এবং এই যে আমরা বারবার প্রয়োগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ, এবং কোন প্রয়োগটা কখন কার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, এবং সেই অনুযায়ী প্রয়োগগুলো করা হয়। সেই জন্য এই যে নির্দিষ্ট তিথিগুলো বলি, যে অমাবস্যার তিথি এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রয়োগ তিথি রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে যে দশ মহাবিদ্যার বিভিন্ন কাজ যেগুলো যে সময়ে করা হয়, সেই সব তিথিগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেই অনুযায়ী কাজগুলো করা হয় বলেই আজকের জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানুষ তারা উপকৃত। কিন্তু একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেব। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? রাজু মাহাতো। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আজকে নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 17ই আগস্ট 1994। আচ্ছা, টাইম? টাইম হচ্ছে সকাল 6:55। আচ্ছা, জন্মস্থান? হাওড়া। হাওড়া। বেশ, শুনুন আপনি। আচ্ছা, হাওড়াতে জন্ম, তাই তো? 6:55 জন্ম, হ্যাঁ হ্যাঁ 94 সালে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ 1994। লগ্ন সিংহ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম হয়েছে। জন্ম যে কানেকশন রয়েছে এখানে তো বুধাদিত্য যোগ রয়েছে, খুব ভালো। তো মানে যে কোনো বিষয় দেখলে বা শুনলে নিজের মধ্যে আয়ত্ত করে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, খুব ভালো পাওয়ারফুল কানেকশন রয়েছে, কেমন? এবং এখানে ভাগ্যস্থানে কেতু রয়েছে। এই যে বলা হয় ভাগ্যস্থানে কেতু থাকলে কি হয়, শুধুই কি নেগেটিভ দেয় তা না, কিন্তু ভাগ্যস্থানে কেতু অনেক সময় স্পিরিচুয়াল লাইন, আধ্যাত্মিক লাইনে এরা কিন্তু নিজেকে নিয়ে যেতে চায়, এবং শুনে শুনে দেখে দেখে হ্যাঁ এদের কিন্তু সেই জায়গাগুলো সেই আয়ত্তে চলে আসে। এবং তার সঙ্গে সঙ্গে জন্ম ছকের যে কানেকশন, মানে একটা জায়গায় একটু ডিস্টার্ব রয়েছে, কারণ আমরা বলি বারবার যে 100% কোনো জন্মছক থাকে না। এখানে ডিস্টার্বটা রয়েছে যেটা, গুরুজন যারা আছে তাদের অনেক কথা অমান্য করে, অর্থাৎ বলা হচ্ছে গুরুস্থানীয় গুরু চণ্ডাল যেটা দোষ, অর্থাৎ গুরুজনদের কথা অনেক সময় তারা শুনতে পছন্দ করে, নিজের মতো চলতে পছন্দ করে, নিজে যেটা মনে হয় ভালো সেটা চলতে গিয়ে এদের কর্মক্ষেত্রে সমস্যা হয়। যাই হোক, এই জায়গাগুলো একটু নিজেকে ঠিক করতে হবে, এবং কিছু গাইডলাইন রয়েছে এবং এর প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, কেমন? এমনি চারটা কিন্তু নো ডাউট ভালো, হ্যাঁ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কোনো জিনিস যেটা ধরবে সেটা কিন্তু কমপ্লিট করবে, কিন্তু পুরোপুরি ছেড়ে দিতে হবে। মানে ওর ওপর মাথার ওপর বসকে বসাতে গেলে সে কিন্তু সেই কর্মটা করতে পারবে না। ওকে, ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন, আর প্রত্যেককে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু নোট করতে ভুলবেন না যারা যোগাযোগ করতে ইচ্ছুক। আর আমরা আর কি শুনবো দাদা? দেখুন, এই ছন্নছড়া, যেটা ছন্নছড়া দোষটা নিয়ে আজকের যে আলোচনা করছিলাম, কারণ এখানে রাহুর প্রয়োগ এবং মঙ্গলের প্রয়োগ রয়েছে, মঙ্গল রাহু। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এটার সব থেকে বেশি সমস্যা তৈরি করে বৈবাহিক জীবনে। বৈবাহিক জীবনে এতটা সমস্যা তৈরি করে, এবং যদি একটা জাতকের ক্ষেত্রে এই ছন্নছাড়া দোষ থাকলো এবং তার সঙ্গে যদি মঙ্গলটা নেগেটিভ হয়ে যায়, সেখানে যদি শুক্রটা নেগেটিভ হয়ে যায়, তাহলে এখানে তৃতীয় ব্যক্তির কিন্তু আনাগোনা তৈরি হয়ে যায়। এই তৃতীয় ব্যক্তির কারণে তাদের বৈবাহিক জীবন একটা দুঃখময়, কষ্টময় এবং দুর্বিষহ জায়গা তৈরি হয়ে যায়। এগুলোর কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সমস্যা আছে, তবে তার সমাধানের পথটাও তো আছে উনি বলছেন, তাহলে সমাধানের পথটা কেন আপনি খুঁজে নেবেন না? খোঁজার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেই আপনাকে পৌঁছে যেতে হবে নিকটস্থ চেম্বারে। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।